দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতির প্রধান প্রধান কেন্দ্রবিন্দুতে থেকে আজ একটি চরিত্রের অবসান ঘটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার এই যে আজ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরবর্তী সময়কালে আমরা দেখেছি ফেনীর সারা দেশের ন্যায় ফেনীতেও শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গন ছাড়াও এখানে যে স্থানীয় তার যে পৈতৃক বাড়ি রয়েছে ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরে, আমরা এসে সকাল থেকে যেমনটি দেখেছি এখানে পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েছিলেন। সকালেই তাদের পরিবারের স্বজনদের উদ্যোগে তাৎক্ষণিক সকাল থেকে এখানে যে কোরআনে হাফেজরা কোরআন খতম করছেন। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি আজকে সকাল থেকে মূলত তার যে এখানে যে স্বজনরা রয়েছেন এই বাড়িতে যারা বসবাস করেন তারা যেমনটি বলছেন বিভিন্ন রাজনৈতিক সভা বা কর্মসূচিতে ফেনী এলে তিনি এই বাড়িতে এসে অবস্থান করতেন। তারই স্মৃতি বিচরিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে স্মৃতিচারণ করছেন তারা। আমরা এখনও যে আছে সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখনও দেখতে পাচ্ছি এই বাড়ির আঙ্গিনায় কোরআন খতম করছেন যে হাফেজরা। আমরা এর আগে আপনাদের যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমাদের সহকর্মীরা সকাল থেকে এখানে সংবাদ সংগ্রহে কাজ করছেন। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব, আমাদের সহকর্মী শাহাবুদ্দিন রয়েছেন, তার সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। আপনি তো সকাল থেকে এখানে কাজ করছেন, মূলত যে এই বাড়িতে স্থানীয় নেতাকর্মী বা এখানকার যে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বা তাদের কোনো ধরনের কর্মতৎপরতা দেখেছেন কিনা? ধন্যবাদ তারেক। আসলে সকাল থেকে আমরা আসলে এখানে কাজ শুরু করেছি এবং খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে মূলত সারা দেশে একটা শোকের আবহ সৃষ্টি হয়। আমরা সকাল থেকে মূলত এখানে আসলেও স্বজনদের এই যে কান্না, স্বজনদের যে আহাজারি, সে তেমন কিছু দৃশ্য আমাদের চোখে পড়েছে এবং সকাল থেকে এখানে ক্রমান্বয়ে কোরআন খতম চলছে। সকাল থেকে আমরা নেতাকর্মীদের খুব একটা বেশি আমাদের চোখে পড়েনি, তবে দুপুরের পরে উপজেলার যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন। এখানে এসে স্থানীয় গণমাধ্যমের সাথে, জাতীয় গণমাধ্যমগুলোর সাথে কথাবার্তা বলেছেন এবং কি ফটো সেশন বলতে যে ব্যাপারটা হয় সেটা আসলে সেরে তারা খুব দ্রুত স্থান ত্যাগ করেছেন। অর্থাৎ সর্বোপরি বললে যে খালেদা জিয়ার পৈতৃক নিবাস হিসাবে উপজেলা কিংবা জেলার যে নেতাকর্মীদের যে একটা ভিড় বা আনাগোনার যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা আসলে আমাদের চোখে খুব ওভাবে পড়েনি আর কি। আমরা শুনছিলাম এখানকার আমাদের একজন সহকর্মী বলছিলেন ফুলগাজী বিএনপি এবং অঙ্গ সংগঠনের দলীয় কার্যক্রমের বিষয়ে জানাচ্ছিলেন। আসলে আমরা যদি বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি বলতে চাই, তিনি মূলত রাজনীতিতে যে পদার্পণের 10 বছরের মাথায় বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন। তারপর তিনি যে নানা চড়াই উতরাই যে সব কিছু মিলে নানা উত্থান পতনের যে সব শব্দগুলোই যেন বিশেষণে বিশেষায়িত হয়েছেন। সব কিছু ছাপিয়ে তিনি একজন আপোষহীন নেত্রী হিসেবে তার যে উপাধি বা তাকে যে পরিচয় দিয়েছিল আসলে দেশের রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছিলেন। বিভিন্ন সময় তিনি ফেনীর যে এক আসন রয়েছেন সেই আসন থেকেই এর আগে 5 বার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে 3 বার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এই আপসহীন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মূলত কখনোই কোনো নির্বাচনে পরাজিত হননি। আমরা এই মুহূর্তে আমাদের আরও একজন সহকর্মী রয়েছেন মোস্তাফিজ মুরাদ, তিনিও সকাল থেকে আমাদের সঙ্গে বিভিন্ন সংবাদ সংগ্রহে কাজ করছেন। আসলে আপনি তো সকাল থেকে এখানে রয়েছেন যে ফেনীতে এক আসন থেকে এবার যে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন বেগম খালেদা জিয়া, এই যে তার যে নির্বাচনী তার মৃত্যু এবং নির্বাচনী এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো বার্তা, কোনো মেসেজ আপনার কাছে রয়েছে কিনা? তারেক, আপনার শেষ কথাটি দিয়ে শুরু করি। আসলে খালেদা জি এই আসন থেকে নির্বাচন করেছেন এবং কোনোবার তিনি হারেননি এবং এই আসন থেকে নির্বাচিত হয়ে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং ঠিক এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি মনোনয়ন সংগ্রহ করেছিলেন। আমরা দেখেছি যে গতকালকেও তার পক্ষে আসলে তার দলীয় নেতাকর্মীরা মনোনয়ন জমা দিচ্ছিলেন, কিন্তু ঠিক তার একদিন পরে তার আজকে জীবনাবসান হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের দলীয় সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে আসলে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখানের যেই তার আসনে কে নির্বাচন করবেন, কারণ আপনি জানেন এই আসনটিতে কিন্তু একজন বিকল্প প্রার্থী রাখা হয়েছে। আমরা দেখেছি যে ফেনী এক আসনের যিনি সাংগঠনিক সমন্বয়ক রয়েছেন তাকে এখানে বিকল্প প্রার্থী হিসেবে গতকালকে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। এই যে তার মনোনয়নকে নেওয়া কেন্দ্র করে কিন্তু আসলে ফেনী জেলা জুড়ে একটি আলোচনা ছিল, বিশেষ করে তিনি যে 3টি আসন থেকে মনোনয়ন নিয়েছেন তার মধ্যে একটি ছিল ফেনী এক। তো তার এই আসনটি কিন্তু দলীয় যে হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদেরকে জেলা বিএনপি জানিয়েছেন।
এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘিরে ফেনী বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের দলীয় কর্মসূচি বা কোনো ফেনীর যে সার্বিক শোকাবহ পরিবেশ নিয়ে কোনো কিছু তথ্য আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, আসলে আপনারা জানেন যে আসলে বিএনপি কেন্দ্রীয়ভাবে 7 দিনের একটি তারা শোকের একটি কর্মসূচি তারা ঘোষণা করেছে। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক, 1 দিনের সাধারণ ছুটির পাশাপাশি বিএনপি দলীয়ভাবে আসলে এই যে শোকের কর্মসূচি ঘোষণা, আমরা জেলা বিএনপি সদস্য সচিব আলালউদ্দিন আলালের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে দলীয় যে সকল কর্মসূচি আছে, দোয়া মাহফিল, কোরআন খতম, সেগুলো আসলে জেলাব্যাপী করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে শহরের টাঙ্গরোড শহীদ মিনার চত্বর এবং বিভিন্ন দোকানপাটে আসলে কালো পতাকা টাঙানো হচ্ছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে আগামীকালকে ফেনী শহরব্যাপী কালো পতাকার একটি বিভিন্ন জায়গায় কালো পতাকা টাঙানো হবে এবং দলীয় যে সকল কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেগুলোর পাশাপাশি জেলা বিএনপির নিজস্ব উদ্যোগে আমরা দেখেছি জেলা যুবদল এবং বিএনপি যে সকল সহযোগী সংগঠন রয়েছে, যুবদল, ছাত্রদল, আলাদা আলাদা কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং তারা দোয়া মাহফিল, কোরআন খতম এবং কি স্মৃতিচারণমূলক এই যে খালেদা জিয়ার জন্য তারা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছেন এবং শোকের আবহাওয়ার মাধ্যমে তারা সেগুলো পালন করবে, এটাই আমাদেরকে জানিয়েছেন তিনি। দর্শক, আমরা শুনছিলাম আসলে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়ে জানাচ্ছিলেন আজকে যে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, সেই বিষয়ে ফেনী বিএনপি এবং তার পৈতৃক নিবাস থেকে দিনের সার্বিক কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের এতক্ষণ যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক পরিস্থিতি। এই যে আপনাদের গণমাধ্যম কর্মী হিসাবে আমরা আবারও বলতে চাই, সারা দেশের ন্যায় ফেনীবাসীও যে ব্যথিত, তেমনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমরা নিজেরাও যে সারা দিন এখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এখানে কাজ করেছেন, সকলের মাঝে আমরা যে শোকের ছাপ দেখেছি। ফেনীর সন্তান হিসাবে বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়া, একজন আপসীন নেত্রী যে মৃত্যুর দিন পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব থেকে চলে যাওয়া, সেটিকে কাঁদিয়েছে এখানকার সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তি থেকে শুরু করে সাধারণ সর্বস্তরের মানুষকেই। এই ছিল বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর থেকে সর্বশেষ।